এতক্ষণ শুনছিলাম আপনাদের এই উদ্যোগটার ব্যাপারে 600 না 700-র উপরে পেপারস জমা পড়েছে 50টার ঊর্ধ্বে দেশ থেকে। বাংলাদেশ থেকেও অনেক ব্লাইন্ড রিভিউ হয়েছে, সেখান থেকে 200-র উপরে 252টা পেপার অ্যাকসেপ্টেড হয়েছে। এবং ইতিমধ্যে আটলান্টিক প্রেস, স্প্রিঙ্গার, টেইলর ফ্রান্সিস এই ধরনের স্বনামধন্য ইন্টারন্যাশনাল পাবলিশার্সদের সাথে আপনারা সেট করেছেন যে এই পেপারগুলো হয়তো বুক ফর্মে বা কোনো ফর্মে পাবলিশড হবে। একটা বড় হাততালি এটা যারা অর্গানাইজ করেছে তাদের সকলের জন্য। বিগত 20 বছরের অধিক আমি একজন একাডেমিক, 1.5 দশকের অধিক আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। তো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নিয়ে আর বেশি আলোচনা করার কিছু নেই। বেশিরভাগ সময় রাজপথেই ছিলাম, পুলিশের দৌড়ের উপরেই ছিলাম। এখন আজকাল সেই পুলিশই আমাদের গার্ড দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু 20 বছর যে একাডেমিক, এই 20 বছর আমার অনেক কাজ টেইলর ফ্রান্সিস, স্প্রিঙ্গার, রুটলেজ এদের যত সব আপনার জার্নালসগুলোতে পাবলিশ হয়েছে। সো আমি খুব ভালোভাবে পরিচিত একটা Q1 বা ইভেন একটা Q2 আপনার জার্নালে পাবলিশ করতে হলে একটা পেপারের মান কত উপরে থাকতে হয়। আমাদের দেশের আপনাদের একটা উদ্যোগে এরকম 252টা পেপার জমা পড়েছে, যেটা স্প্রিঙ্গার, টেইলর ফ্রান্সিস পাবলিশ করবে। আমি শুনে আসলেই বিশালভাবে আনন্দিত এবং থ্যাংক ইউ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যারা সবাই এই প্রচেষ্টার সাথে সম্মিলিত আছেন। আমরা বড়ভাবে এই ধরনের প্রচেষ্টা বারবার আমাদের এখানে দেখতে চাই। আজকে আপনারা যখন আপনাদের সাইডের ওই প্রোগ্রামিং নলেজ আমার নাই, কিন্তু আজকে আমরা দেখছি এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো, জাস্ট ভাষাগত বিদ্যা, মানে প্রেডিক্টিং ক্যাপাসিটি, যে এই শব্দগুলো এই স্ট্রিং অফ শব্দর সাথে পরে এই স্ট্রিং অফ শব্দ আসতে পারে, এই শব্দ প্রেডিক্টিং ক্যাপাসিটির মাধ্যমে এমন একটা জায়গায় চলে এসেছি যে আজকে আমি শুনছি কি ওই যে কোনটা এখন নামটা ভুলে গেলাম, this ChatGPT was the other one যেটা ইন্ডাস্ট্রিয়াল লিগের সাথে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এখন, ক্লড 4 বোধ হয় না, লেটেস্ট ভার্সন। ক্লড 4 নাকি এখন পুরোপুরি ভাবে আমরা কিভাবে চিন্তা করি, দ্য হিউম্যান নিউরাল নেটওয়ার্ক, এটা নাকি পুরোপুরিভাবে নেটওয়ার্ক করতে সক্ষম হয়েছে ক্লড 4। কিন্তু ক্লড 4 ইজ সাপোজ টু বি বেসিক্যালি আ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো হতেই পারে আসলে আজ থেকে 1200 বছর আগে ইবনে আরবি যে কথাটা বলেছিলেন, বা 2500 বছর আগে স্টয়িক্সরা যে কথা বলেছিলেন, যে জ্ঞানের পুরোটুকুই শব্দ এবং শব্দ সম্পর্কের ভিতরে আবদ্ধ, হতে পারে সেটাই আসলে আমরা একটা রিয়েলিস্টিক রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। এনিওয়ে, সায়েন্স নিয়ে আপনাদের বোর করব না, কারণ অবভিয়াসলি সায়েন্স নিয়ে আমি তেমন কিছুই জানি না। তবে বিদ্যা, এডুকেশন, এটা আমার দায়িত্বের ভেতরে পড়ে। সো এটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। বিশ্ববিদ্যালয়ে আজকে আপনাদের সাথে আছি, আপনারা এত বিশাল একটা কনফারেন্সের সাথে আয়োজনের সাথে আপনারা সম্পৃক্ত, অনেকে এটার সাথে পেপার লিখেছেন। সো আমরা চাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমন আলোকে নিয়ে আসতে যে এই ধরনের কনফারেন্সের কোনো ডাইজেস্ট বা এইটার যে অ্যাবস্ট্রাক্টগুলো আছে, এগুলো যখন আমাদের শিক্ষার্থীদের কাছে ধরিয়ে দেব, তাদের কাছে যেন ইট ডাজন্ট সাউন্ড গ্রিক টু দেম, তাদের কাছে যেন অচিন ভাষা মনে না হয়, তারা যেন এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারে। সো বিজ্ঞান এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষা আমরা চাই দেশব্যাপী সঠিকভাবে ছড়িয়ে দিতে। আমার কাছের একজন বন্ধু মানুষ, উনি ঢাকায় বেড়াতে এসছেন, ডেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা এরকম কিছু একটা পজিশনে আছেন। তো ওনার সাথে কথা বলছিলাম, উনি বলছিল যে ডেল গত 4 বছরে 30,000-এর ঊর্ধ্বে চাকরি কাট করেছে, লে অফ করেছে, 30,000-এর ঊর্ধ্বে। কেন? কারণ এআই ইউজ করে ওই কাজগুলো অবসলিট হয়ে গেছে, ওটার আর দরকার নেই। কিন্তু নতুন অনেক কাজ সৃষ্টি হচ্ছে। সো আজকে আমাদের ওয়ার্কফোর্সকে এগুলোর সম্বন্ধে ভালোভাবে শিখিয়ে ট্রেন করে বের করতে হবে, না হলে পুরনো জায়গায় যদি আমরা আটকে থাকি তাদের কাজগুলো অবসলিট হয়ে যাবে। সো সেই জায়গা থেকে আমরা চাই সায়েন্স এডুকেশনের উপরে আরো শক্তভাবে জোরদার করতে, সায়েন্স এডুকেশন আমরা দেখতে চাই। এগেন আমি এই কথাটা অনেক জায়গায় হয়তো বলি যে আমাদের দেশে না, অনেক জায়গায়, বাট আমাদের দেশে একটু বেশি, অনেক জায়গায় দেখবেন শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে বলবে তারা অঙ্কে ভয় পায়। আপনারা পান না, আমি জানি, আপনারা সব সায়েন্সের ছাত্র, আপনারা পান না, কিন্তু আপনারাও জানেন অনেকে বলে অঙ্কে ভয় পায়, বলে না? হ্যাঁ,
আমি চিন্তা করি আমাদের যারা পলিসি মেকিং এ আছি, আমাদের একটা দায়িত্ব আছে এইটার ভিতরে একটা বদল আনা। আজ থেকে 5 বছর পর, আজ থেকে 10 বছর পর আমরা যেন কোনো শিক্ষার্থী খুঁজে না পাই যে বলবে অঙ্কে ভয় পাই।